আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাক্কির। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষার আসরে আসার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ কোরিয়ানা কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি বাংলাদেশ কোরিয়ানা কোরআন শিক্ষা একাডেমির পক্ষ থেকে সহজভাবে অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীম কীভাবে শিক্ষা দেওয়া যায়, কিভাবে পড়া যাবে, এই কোরআনুল কারীম শিক্ষার উপরে আজকে থেকে আমাদের ক্লাস শুরু হবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই RL পাঠশালা আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক, কমেন্ট এবং উৎসাহিত দেবেন। আমরা আরও আপনাদেরকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আসেন কথা না বাড়িয়ে আমরা বাংলাদেশ কোরিয়ানা কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহজভাবে কোরআন শিক্ষা দেওয়ার যে ক্লাস শুরু করেছি, এটার জন্য আমরা উপহার দিতে পারি সবাইকে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে কথা না বাড়িয়ে আজকে সংক্ষিপ্ত কথা শুরুতে বলে দেব। যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম শিখতে চায়, পড়তে চায়, তাকে দুইটা বিষয়ে ব্যবহার জানতে হবে। যদি দুইটা বিষয়ের ব্যবহার জানতে পারে, তার জন্য কোরআনুল কারীম শিক্ষা করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসেন দুইটার বিষয়ের ভিতর, এক নম্বর হলো অক্ষর পরিচয়, দুই নম্বর হলো তাজবিদ। বাংলাতে আমরা যেমনিভাবে যে কোনো ভাষায় শিক্ষিত হতে চাই না কেন, সে ভাষা পড়তে গেলে তাকে সেই ভাষার যে অক্ষর বর্ণমালাগুলো রয়েছে এগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি সেই বর্ণমালাগুলো, সেই অক্ষরগুলো যদি আপনি না জানেন, সেই হরফগুলো যদি আপনি না বোঝেন, তাহলে আপনি সেই ভাষা পারবেন না। দুই নম্বর হলো তাজবিদ, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি ব্যাকরণ বা ইংরেজিতে বলে থাকি আমরা গ্রামার। আপনার ব্যাকরণ, গ্রামার ছাড়া যেমনিভাবে ভাষা শুদ্ধ করা সম্ভব নয়, ঠিক তেমনিভাবে কোরআনুল কারীম আপনাকে শুদ্ধ করে সঠিকভাবে পড়তে হলে আপনাকে তাজবিদের ব্যবহার জানতে হবে। এই দুইটা বিষয় যদি আপনি জানতে পারেন, অক্ষর পরিচয় আর হলো তাজবিদ, এই দুইটা বিষয় যদি আপনার ধারণা থাকে, ইনশাআল্লাহ আপনি সহজভাবে কোরআন শিখতে পারবেন অল্প সময়ের মধ্যে। আসেন এই দুইটার পরিপ্রেক্ষে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলা, ইংরেজি, আরবি। আজকে তিনটার উপর আপনাদেরকে ক্লাস হবে ইনশাআল্লাহ। প্রথমে আমি চাচ্ছি বাংলাতে একটি অক্ষর লেখাবো আপনাদের। অক্ষরটির নাম হলো ক। আপনারা খেয়াল করে দেখবেন, একটা ক অক্ষর যদি আমরা লিখতে চাই, ক অক্ষরটা লিখতে গেলে টান দিতে হবে 5টা। তার ভিতরে একটা দিলাম, এখন ক অক্ষর হয় নাই, আরেকটি টান দিলাম, দেখেন এখনও কিন্তু হলো না। 2টা টান দিলাম, এরপর আমি যদি আরও একটা টান দেই, এখনও হয় নাই। এভাবে ধারাবাহিকভাবে আমি 4টা দিয়ে দিলাম, এখনও ক অক্ষর হয় নাই। হবে যদি আমি আরেকটা দেই, তাহলে একটা অক্ষর লিখতে আমাদেরকে 5টা টান লাগলো। 1 2 3 4 5, 5টা টান দিয়ে একটা অক্ষরটির নাম ক। ঠিক তেমনিভাবে ইংরেজিতে একটি অক্ষর রয়েছে, আমরা সকলেই জানি। সর্বপ্রথম যে অক্ষরটির নাম হলো এ। এই অক্ষরটা যদি আমরা লিখতে চাই, এই অক্ষরটা লিখতে গেলে 3টা টানের দরকার। 1 দিলাম, হলো না, আবার একটা দিলাম, এরপরও হলো না। দেখেন 2টা টান দিয়েও একটি অক্ষর পরিপূর্ণ হয় নাই। আমরা আরেকটি টান দিয়ে দিলাম, দেখেন 3টা টান দিয়ে একটা অক্ষর হলো। এই অক্ষরটির নাম হলো এ। তাহলে বাংলা লিখতে লাগলো 5টা, ইংরেজি লিখতে লাগলো 3টা। আসেন বাংলাদেশ কোরিয়ানা কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে আমরা উপরে ধরে নিচে একটা টান, খাড়া টান মারলে একটা অক্ষর হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই একটা অক্ষর উপর থেকে নিচের দিকে খাড়া টান বা লম্বা টান বা চকের মতো বা কলমের মতো যাই বলি, দেখলে টান দিলেই হয়ে যায় অক্ষরটির নাম ক বা আলিফ। আসেন আমরা একটু শিখে নেই। এই খাড়া টানের মতো দেখা যায়, খাড়া টানের মতো দেখা যায়, আলিফ তার নাম, আলিফ তার নাম। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা খাড়া টান দিয়ে দিলেন, একটা উপরে ধরে নিচের দিকে খাড়া টান মারলেই একটা অক্ষর। আলহামদুলিল্লাহ। এইভাবে বাংলায় একটা লিখলাম,
বাংলা লিখতে গিয়ে আমরা 5টা টান লাগলো, ইংরেজি একটা লিখতে গিয়ে 3টা লাগলো, আর আরবিতে একটা অক্ষর লিখতে গিয়ে একটা টান একটা অক্ষর হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একটা অক্ষর সহজভাবে দেখাই দিলেন, আরও 2-1টা অক্ষর আমাদেরকে দেখেন। আসেন সহজভাবে আপনাদেরকে দিতে পারবো। দেখেন, যদি কোনো ব্যক্তি একটা গোল চিহ্ন দিলাম, এই গোল চিহ্নটার যদি আমি বাম পাশে একটু বাঁকানো দেই, বাঁকায় দিলে একটা অক্ষর হয়ে যায়, অক্ষরটির নাম মিম। সবাই বলবো অক্ষরটির নাম মিম। গোল চিহ্ন বাম পাশে বাঁকা টান, এই গোল চিহ্ন বাম পাশে বাঁকা টানওয়ালা অক্ষরটার নামই হলো মিম। অথবা কেউ বলছে বৃদ্ধার লাঠির মতো দেখা যায়, বয়স্করা যে লাঠি নিয়ে বেড়ায় এই লাঠির মতো দেখতে, অক্ষরটার নাম মিম। এ বৃদ্ধার লাঠির মতো দেখা যায়, বৃদ্ধার লাঠির মতো দেখা যায়, তার নাম মিম, তার নাম মিম। তাহলে আমরা 2টা অক্ষর চিনতে পারলাম অল্প সময়। আলহামদুলিল্লাহ, একটা অক্ষর শিখলাম আমরা, সোজা একটা টান, খাড়া একটা টানের মধ্যে দেখলাম, এই খাড়া টানের মতো যে অক্ষরটির নাম আলিফ। দ্বিতীয় অক্ষরটি আমরা পাইলাম বৃদ্ধার লাঠির মতো দেখতে, অক্ষরটির নাম মিম। আসেন তাহলে আমরা ধারাবাহিকভাবে শিখলাম 2টি অক্ষর, একটা হলো আলিফ আর একটা অক্ষরের নাম হলো মিম। সহজভাবে এরকমভাবে বাংলাদেশে কোরআনুল কারিমে আমরা যে অক্ষরগুলো পড়ি, প্রতিটা কোরআনে প্রতিটা অক্ষরে দেখবেন আপনি 29টা অক্ষর রয়েছে। আরবি অক্ষর 29টার ভিতরে আমরা 2টা অক্ষর সহজেই চিনতে পারলাম। আলহামদুলিল্লাহ, আরও কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য বলছিলাম যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে চেনে, 2 নম্বর হলো ব্যাকরণ যদি কেউ বুঝতে পারে, মানে তাজবিদ, তাহলে তার জন্য কোরআনুল কারীম শিক্ষা করা একেবারে সহজ হয়ে যাবে। তো আসেন 2টা অক্ষর দিলাম, আগামী ক্লাসে আমরা আপনাদেরকে এইভাবে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। এবার আসেন 2 নম্বর আমরা যে বিষয়টা যাব, তাজবিদ, অর্থাৎ ব্যাকরণ বা গ্রামার যেটাকে বলে থাকেন। আসেন আমরা আপনাদের কয়েকটা চিহ্ন চিনে দেই ব্যাকরণের। 1 নম্বর হলো যদি কোনো অক্ষরের উপরে কোনো টান থাকে, এই টানটাকে আরবিতে বলা হয় জবর। একই রকমের টান যদি নিচে দেওয়া থাকে, এটার নাম হলো জের। আর একই রকমের যদি একটা টান মাথা মোড়ানো রয়, এই টানটার নাম হলো পেশ। তাহলে আসেন শিখে নেই, জবর, জের, পেশ। একটু বলি সবাই, জবর, জের, পেশ। জবরও থাকে অক্ষরের উপরে, জের থাকে অক্ষরের নিচে, পেশ থাকে অক্ষরের উপরে। তাহলে আসেন জবর, জের, পেশ। সহজ কথা বলে দেই, এই চিহ্ন 3টা আপনি কোরআন, যে কোনো কোরআনে, আপনি বাংলাদেশের যত কোরআন রয়েছে, আপনি যদি এই 3টে অক্ষর পড়তে চান, যে কোনো কোরআন পড়তে চান, এই 3টে চিহ্ন আপনি পাবেন। একটার নাম জবর, একটার নাম জের, আর একটার নাম পেশ। এই জবরের কাজ হলো বাংলায় আকার ধরে পড়া, জেরের কাজ হলো বাংলায় রসিকার ধরে পড়া, পেশের কাজ হলো বাংলায় রসুকার ধরে পড়া। যে অক্ষরের উপরে জবর থাকবে ওটাতে আকার উচ্চারণ হবে, জের থাকলে বাংলায় হিসিকার উচ্চারণ হবে বা রসিকার উচ্চারণ হবে। ঠিক তেমনিভাবে পেশ যদি থাকে, পেশে উচ্চারণ হবে বাংলায় রসুকার। আসেন আমরা একটু শিখে নেই। তাহলে জবরে আকার, জেরে হিসিকার, পেশে হুসুকার। জবরের কাজ আকার, জেরের কাজ রসিকার, পেশের কাজ হুসুকার দিয়ে পড়তে হয়। এখন এই 3টা চিহ্ন রয়েছে, এদেরকে ডাকতে এতগুলো মনে রাখা সম্ভব নয়। এই 3 জনের নাম সংক্ষিপ্তভাবে বলে থাকি, এদেরকে আরবিতে বলা হয় হারকাত। ব্যাকরণটার নাম হারকাত। একটা নাম জবর, একটার নাম জের, একটার নাম পেশ। এই জের, জবর, পেশ বা জবর, জের, পেশ, এদেরকে আরবিতে বলা হয় হারকাত। আসেন একটু শিখে নেই। জের, জবর, পেশকে হারকাত বলা হয়, জের, জবর, পেশকে হারকাত বলা হয়, জের, জবর, পেশকে হারকাত বলা হয়, জের, জবর, পেশকে হারকাত বলা হয়। জের, জবর, পেশ 3টাকে হারকাত বলা হয়। আর এই হারকাত চিহ্ন থাকলে আরবিতে বলা হয় হারকাত, বাংলাতে বলা হয় তাড়াতাড়ি, মানে দ্রুত। হারকাতের উচ্চারণ দ্রুত, মানে স্পিডে পড়তে হবে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, জের, জবর, পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আলিফে জবর আ, আলিফে জবর আ, মিম জবর মা, মিম জের মি, আলিফ জের ই, আলিফ জবর আ, আলিফ পেশ উ। জবরের কাজ আকার, জেরের কাজ রসিকার, পেশে কাজ রসুকার দিয়ে পড়তে হয়। আসেন তাহলে জের, জবর, পেশকে হারকাত বলা হয়। তাহলে আলিফ জবর আ, আলিফ জবর আ, মিম জের মি, আমি,
আলিফ জবর আ, মিম জের মি, আমি। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জের মি, মামি। মিম জবর মা, মিম পেশ মু, মামু। আলিফ জবর আ, মিম জের মি, আমি। মিম জবর মা, মিম পেশ মু, মামু। মামু বানান কই, মিম জবর মা, মিম পেশ মু, মামু। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জের মি, মামি। তাহলে আলহামদুলিল্লাহ আমরা দুইটা অক্ষর দিয়ে শিখলাম। তাহলে জবর যদি থাকে তাহলে উচ্চারণ তাড়াতাড়ি করতে পারে। তাহলে আলিফ জবর আ, এ লম্বা করা যাবে না। মিমজের মি, দ্রুত বলতে হবে, টেনে পড়ার কোনো অপশন নাই। তাহলে আমরা আজকে দুইটি প্রদর্শনী ক্লাসে দুইটা অক্ষর বুঝতে পারলাম। একটা অক্ষরের নাম হলো আলিফ, আর একটি অক্ষরের নাম হলো মিম। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে সুন্দরভাবে আমরা নিয়ে আসছি। আগামী ক্লাসে আমরা আরও আপনাদেরকে যে তাজবিদ রয়েছে, নতুন তাজবিদ এবং নতুন কিছু অক্ষর নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছি। ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টে আপনারা জানাবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।